মাত্র ৫ থেকে ৭ লাখ টাকা দিয়ে শুরু করে আগামী ১ বছরের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ১৮ থেকে ২০ লাখ টাকারও বেশি জমা হতে পারে, তাহলে কি বিশ্বাস করবেন? বেশিরভাগ মানুষই বলবে এটা অসম্ভব। কিন্তু আজকে আমি আপনাকে এমন একটা ফর্মুলা দেখাবো যেটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার হাজার হাজার চুপচাপ সফল খামারই ইতিমধ্যে ফলো করছে, কিন্তু কেউ খোলামেলা বলে না। আজকের পুরো ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই ভিডিওর প্রতিটি লাইনেই টাকা ইনকামের সুযোগ আছে। ভাই, সোজা কথা বলি, এখন চাকরি পাওয়া দিন দিন কঠিন হচ্ছে। বিদেশ যেতে গেলেও ১০-১৫ লাখ টাকা লাগে, তাও আবার কোনো নিশ্চয়তা নেই। অথচ আপনার বাড়ির আশেপাশেই এমন একটা ব্যবসা আছে যেটা করলে মাসে অনায়াসেই ১.৫ লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব, আর সেটা হলো গরু মোটাতাজাকরণ। এখন হয়তো ভাবছেন, গরু পালা তো সবাই করে, এতে আবার এত টাকা কিভাবে আসবে? এখানেই আসল পয়েন্ট। গরু পালা আর গরুর ব্যবসা দুটো একদম আলাদা জিনিস। যে শুধু পালে সে দুটো গরু বেঁধে রাখে, যা হওয়ার হয়। আর যে ব্যবসা করে সে হিসাব করে, প্ল্যান করে, সিস্টেম মেনে চলে। ফারাকটা ঠিক এখানেই। তাহলে চলুন দেখে নিই ঠিক কোন পদ্ধতিতে খামার শুরু করলে এবং কোন গোপন ফর্মুলা মেনে চললে আপনিও এই সফলতার মুখ দেখতে পারবেন। বন্ধুরা, আমাদের হাতে বাজেট কিন্তু ওই ৫ থেকে ৭ লাখ টাকাই। এই টাকাটা আমাদের এমনভাবে ইনভেস্ট করতে হবে যেন একটা টাকাও জলে না যায়। খামার শুরু করার কথা ভাবলেই সবার আগে আমাদের মাথায় কি আসে? টাকা পকেটে নাও আর সোজা হাটে গিয়ে গরু কিনে আনো, তাই তো? আর ঠিক এখানেই খামারিরা জীবনের সবচেয়ে বড় ধরাটা খায়। গরু কেনার অনেক আগেই আপনার বাজেটের একটা ছোট অংশ দিয়ে এমন একটা স্মার্ট শেড তৈরি করতে হবে যেটা সাধারণ কোনো ঘর নয়, বরং একটা মাস্টার প্ল্যান। ১০টি গরুর জন্য বিশাল কোনো 5 স্টার দালান বানানোর দরকার নেই। ৬০০ থেকে ৭০০ স্কোয়ার ফিট জায়গাই যথেষ্ট। শেডটা করবেন একটু উঁচু জায়গায়, পর্যাপ্ত আলো বাতাসের জন্য চারপাশ খোলা রাখবেন, রাতের জন্য পারফেক্ট লাইটিং আর শীতের ঠান্ডা বাতাস ঠেকাতে ত্রিপল বা পর্দার ব্যবস্থা করে রাখবেন। কিন্তু বন্ধুরা, আসল খেলাটা লুকিয়ে আছে শেডের মেঝে আর ড্রেনেজ সিস্টেমে। খামারের সবচেয়ে বেশি খরচ হয় কোথায় জানেন? গরুর খাবারে। কিন্তু কেমন হতো যদি গরুর খাবারের বিশাল একটা অংশ আপনি একদম ফ্রিতে পেয়ে যেতেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন, ইন্ডিয়া এবং বাংলাদেশের স্মার্ট খামারিরা ঠিক এই জাদুটাই করে। তারা শেডের মেঝেটা সিমেন্ট দিয়ে এমনভাবে সামান্য ঢালু করে বানায় এবং এমন একটা ড্রেনেজ সিস্টেম তৈরি করে যেন খামারের সব ময়লা পানি, গরুর প্রস্রাব আর গোবর ধোয়াতানি সোজা গিয়ে পড়ে খামারের ঠিক পাশের জমিতে। আর সেই জমিতে গরু আসার আগেই আপনাকে চাষ করতে হবে উন্নত জাতের নেপিয়ার বা পাকচং ঘাস। গরুর খামারের এই বর্জ্য বা তরল পানিটা যখন সোজা ঘাসের জমিতে গিয়ে পড়ে, তখন সেটা দুনিয়ার সেরা তরল জৈব সার বা স্লারি হিসেবে কাজ করে। এই এক বুদ্ধিতেই আপনার ঘাসের গ্রোথ হবে দেখার মতো। আপনাকে ঘাস কিনতেও হবে না, আবার ঘাসের জমিতে সার কেনার খরচটাও ১০০ ভাগ বেঁচে যাবে। ভাবুন তো বন্ধুরা, শেড রেডি, ২৪ ঘন্টা পরিষ্কার পানির লাইন রেডি, লাইটিং রেডি, ড্রেনেজ সিস্টেম রেডি, আর খামারের পাশেই গরুর জন্য ফ্রেশ ঘাসও রেডি। পুরো সেটআপ যখন 100% কমপ্লিট, ঠিক তখনই আপনার বাজেটের বাকি টাকাটা পকেটে নিয়ে আপনাকে হাটে যেতে হবে। আর হাটে গিয়েই শুরু হবে আসল পরীক্ষা, কারণ সেখানে বসে আছে দালাল চক্র। দালালের মিষ্টি কথায় একদম কান দেওয়া যাবে না। দালাল আপনাকে এমনভাবে বোঝাবে যেন তার গাভীটাই দুনিয়ার সেরা, কিন্তু আপনি নিজে যাচাই করে ভালো জাতের দুধেল গাভী কিনবেন, যেমন হলস্টেইন ফ্রিজিয়ান ক্রস, শাহিওয়াল বা গির জাতের গাভী। কেনার সময় খুব ভালো করে খেয়াল করবেন গাভীর ওলান বা দুধের বাটগুলো যেন সমান আর বেশ বড় হয়, চোখ পরিষ্কার এবং পিঠ সোজা কিনা সেটা দেখে নেবেন। প্রথমবার বাচ্চা দিয়েছে বা খুব তাড়াতাড়ি বাচ্চা দেবে এমন সুস্থ গাভী আপনার খামারের জন্য সবচেয়ে বেশি লাভজনক। তো বন্ধুরা, দালালকে এড়িয়ে 10টা সেরা গাভী তো খামারে আসলো। আমাদের ৫-৭ লাখ টাকার ইনভেস্টমেন্টও একদম সঠিক জায়গায় হলো। কিন্তু এখন সবার মনের আসল প্রশ্ন হলো, আমাদের পকেটে টাকাটা ঢুকবে কোথা থেকে আর কিভাবে? দুগ্ধ খামারের সবচেয়ে বড় ম্যাজিকটাই হলো, এখানে কোনো একটা জিনিসের ওপর নির্ভর করে থাকতে হয় না, টাকা আসে 4 দিক থেকে। তো বন্ধুরা, আমাদের সেটআপ ডান, 10টা সেরা গাভীও খামারে চলে আসলো। এবার চলুন সেই জাদুর বাক্সটা খুলি, যেখান থেকে প্রতিদিন আমাদের পকেটে ক্যাশ টাকা ঢুকবে। একটু মাথা ঠাঙ্গা করে হিসাবটা মিলিয়ে নিন। আপনার খামারের প্রথম এবং একদম নগদ ইনকামটা আসবে কোথা থেকে জানেন? সরাসরি কাঁচা দুধ থেকে। একটু ভাবুন তো, আপনার 10টা গাভী যদি প্রতিদিন গড়ে 10 থেকে 15 লিটার করেও দুধ দেয়, তাহলেও কিন্তু দিনে আপনি অনায়াসে 100 থেকে 150 লিটার দুধ পাচ্ছেন।
এই দুধ সরাসরি এলাকার মিষ্টির দোকান বা ডেইরি কোম্পানিতে বিক্রি করে প্রতিদিন যে ক্যাশ টাকাটা আপনার হাতে আসবে সেটা দিয়ে আপনার খামারের সব খরচ তো উঠবেই, উল্টো মাস শেষে পকেটে ভালো একটা লাভ থেকে যাবে। কিন্তু একটু দাঁড়ান, শুধু কাঁচা দুধ বেচেই কি আর লাখপতি হওয়া সম্ভব? আসল মাস্টার স্ট্রোকটা তো এখন আমি বলিনি। খামার করতে গেলে মাঝে মাঝে কিছু ক্রাইসিস আসে, যেমন ধরুন হঠাৎ বাজারে দুধের সাপ্লাই বেড়ে গেল, দাম গেল কমে। তখন সাধারণ খামারিরা কি করে? মাথায় হাত দিয়ে বসে থাকে আর কম দামেই দুধ বেচে লোকসান গোনে। কিন্তু আপনি তো সাধারণ খামারি নন, আপনি স্মার্ট খামারি। আপনি তখন খেলবেন আপনার তুরুপের তাস। আপনি ওই দুধ কম দামে বিক্রি না করে সরাসরি সেই দুধ থেকে খাঁটি ঘি বা পনির তৈরি করে নেবেন। আসল গাওয়া ঘিয়ের যে কী মারাত্মক চাহিদা আর দাম, সেটা নিশ্চয়ই নতুন করে বলার কিছু নেই। একটু সুন্দর করে বোতলে ভরে প্যাকেজিং করে এই ঘি বিক্রি করতে পারলে আপনার প্রফিট এমন একটা লেভেলে গিয়ে পৌঁছাবে যা আপনি স্বপ্নেও ভাবেননি। দুধ আর ঘি তো গেল, এবার আসি এমন একটা জিনিসে যেটা নাম শুনলে অনেকেই নাক সিটকান, ভাবেন এটা আবার কেমন ইনকাম। কিন্তু আমি যদি বলি এই ফেলে দেওয়া জিনিসটাই আপনার খামারের কালো সোনা বা ব্ল্যাক গোল্ড। হ্যাঁ বন্ধুরা, আমি গোবরের কথাই বলছি। 10টা গরু থেকে প্রতিদিন যে বিশাল পরিমাণ গোবর হবে, সেটাকে এক জায়গায় জমিয়ে খুব সহজেই উন্নত মানের বার্মি কম্পোস্ট বা কেঁচো সার তৈরি করে ফেলতে পারেন। ফল ও সবজি চাষিদের কাছে এই সারের ব্যাপক চাহিদা। আর চাইলে খামারেই একটা ছোট বায়োগ্যাস প্ল্যান্ট বসিয়ে নিতে পারেন। এতে আপনার নিজের বাড়ির রান্নার গ্যাস আর বিদ্যুতের খরচ একদম জিরো হয়ে যাবে। উল্টো সার বিক্রি করে মাস শেষে পকেটে ঢুকবে চমৎকার একটা বাড়তি টাকা। এবার আপনাদের এমন একটা সিক্রেট বলবো, যেটা আপনার এই ৫-৭ লাখ টাকার ছোট খামারটাকে আগামী কয়েক বছরের মধ্যে বিনা পুঁজিতে বিশাল এক সাম্রাজ্যে বদলে দেবে। আপনি কি জানেন আপনার খামারের আসল ফিক্সড ডিপোজিট কোনটা? সেটা হলো আপনার গরুর বাছুর। আপনার খামারের প্রতিটি সুস্থ গাভী বছরে অন্তত একটি করে ফুটফুটে বাচ্চা দেবে। এদের একটু যত্ন করে বড় করলেই আপনি চাইলে একসাথে বিক্রি করে মোটা টাকা ঘরে তুলতে পারেন। অথবা সবচেয়ে ভালো হয়, এদের দিয়েই আপনার খামারকে 10টা থেকে 20টা আর 20টা থেকে 40টা গরুর এক বিশাল খামারে রূপান্তর করতে পারেন। পকেট থেকে 1 টাকাও না ঢেলে খামার বড় করার এর চেয়ে সেরা উপায় আর কিচ্ছু হতে পারে না। তবে বন্ধুরা, এত সব স্বপ্নের মাঝে একটা ভয়ঙ্কর বিপদের কথা আপনাদের বলতেই হবে। একটু ভেবে দেখুন, আপনার এত কষ্ট, এত ইনভেস্টমেন্ট, সবকিছু কিন্তু একটা ছোট্ট ভুলের কারণে নিমিষেই বাটিতে মিশে যেতে পারে। আর সেই শত্রুটা হলো রোগবালাই। তাই গরুর স্বাস্থ্য নিয়ে এক চুলো রিস্ক নেওয়া যাবে না। এফএমডি বা খুরা রোগ, গলাফলা বা ব্ল্যাক কোয়ার্টারের মতো ভয়ঙ্কর রোগগুলোর ভ্যাকসিন সরকারি নিয়ম অনুযায়ী একদম সময়মতো দিয়ে নেবেন। খামারে বাইরের মানুষ বেশি ঢুকতে দেবেন না, আর নিয়মিত জীবাণুনাশক স্প্রে করবেন। মনে রাখবেন, রোগ হওয়ার পর হাজার হাজার টাকার দামি ওষুধ খাওয়ানোর চেয়ে রোগ যেন খামারে ঢুকতেই না পারে সেই ব্যবস্থা করা অনেক বেশি বুদ্ধিমানের কাজ। তো বন্ধুরা, পুরো মাস্টার প্ল্যানটা কি আপনাদের কাছে ক্লিয়ার হলো? সঠিক প্ল্যানিং, খাঁটি নিয়ত আর একটু পরিশ্রম থাকলে এই ছোট খামারই আপনাকে ধীরে ধীরে সফলতার চূড়ায় পৌঁছে দেবে। আজকের এই বিজনেস আইডিয়াটি যদি আপনার একটু উপকারে এসে থাকে, তাহলে ভিডিওতে এখনই একটি লাইক দিন। আর এমন বাস্তবসম্মত ও কাজ